হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 7 পার্ট 1। আগের এপিসোডে আমরা দেখেছিলাম একজন গান শুটার পিডিনকে শুট করে। পিডিন ফ্লোরে পড়ে যায়। রোজ পিডিনকে হোল্ড করে ব্যাস লাউডলি কাঁদতে থাকে আর ও বারবার পিডিনকে বলে, পিডিন প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন। তখন ওখানে ফাই আসে। ফাই যখন পিডিনের এমন অবস্থা দেখে ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। দেন ও অ্যাম্বুলেন্সে কল করে। নেক্সট সিন কাট হয় আর হসপিটাল দেখায়। অপারেশন থিয়েটারের বাইরে ফাই আর রোজ বসেছিল। রোজ আর ফাই ভীষণ আপসেট। সাডেনলি ডক্টর বাইরে আসে। ডক্টরকে দেখে রোজ ডক্টরের কাছে এগিয়ে যায় আর আক্স করে পিডিন এখন কেমন আছে। সো ডক্টর জানায় সি ইজ নাও আউট অফ ডেঞ্জার। এটা শুনে রোজ একটু স্বস্তি ফিরে পায়। দেন সিন কাট হয়। পিডিনকে দেখায়। পিডিন নিজের কেবিনেই ছিল। রোজ পিডিনের পাশে বসেছিল। পিডিন যখন নিজের আইস ওপেন করে, পিডিন দেখে ওর সামনে রোজ আছে। পিডিন রোজকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। রোজ বলে, পিডিন আই মিস ইউ। তখন পিডিন বলে, রোজ আই মিস ইউ অ্যালট। ওদের মধ্যে খুব কিউট একটা আই কন্ট্যাক্ট হয়। সাডেনলি আদার সাইড ক্যাওকে দেখায়। ক্যাও মিস্টার ভাসুর সাথে দেখা করতে আসে ওর বাড়িতে আর বলে, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হয়, তুমি পিডিনকে আট করেছো। ওয়েল, আমি তোমার সাথে সব ডিল ক্যান্সেল করে দেব। এটা শুনে ভাসু বলে, ওয়েল, তুমি আমার সাথে কোনো ডিল ক্যান্সেল করতে পারবে না, কজ আমাদের যা কথা হয়েছে সব কিছু আমি রেকর্ড করে রেখেছি। তুমি যদি এই ডিলটা কন্টিনিউ না করো, প্রবলেম তোমার হবে। ফাসুর কথা শুনে ক্যাওয়ের ফেস অনেকটা সিরিয়াস হয়ে যায়। আদার সাইড পিডিনকে দেখায়। রোজ, ফাই আর লোম সবাই একসাথেই ছিল আর ওরা অনেক মজা করছিল। সাডেনলি ওখানে মর্টিন দৌড়াতে দৌড়াতে আসে আর বলে, খুন রোজ, খুন রোজ। সো রোজ বলে, হোয়াট হ্যাপেন মর্টিন। সো মর্টিন বলে, খুন রোজ, তুমি জানো তোমার পাপার সেন্স ফিরে এসেছে। এটা শুনে রোজ ভীষণ খুশি হয়ে যায়। লোম, ফাই আর পিডিনও ভীষণ হ্যাপি হয়ে যায়। দেন সিন কাট হয়। পাপার কাছে আসে। ও ডক্টরকে থ্যাংক ইউ বলে। ডক্টর ওই কেবিন থেকে বাইরে চলে যায়। রোজ ওর পাপাকে বলে, পাপা। রোজের ভয়েস শুনে ওর পাপা নিজের আইস ওপেন করে। উনি কিছু একটা বলার চেষ্টা করছিল। তখনই রোজ বলে, পাপা ডোন্ট সে এনিথিং, আমি এখানেই আছি। মিস্টার থিপ ভীষণ ইমোশনাল হয়ে যায় আর ওনার চোখে জল চলে আসে। রোজ ওর পাপাকে বলে, পাপা ডোন্ট ক্রাই। দেন রোজ ওর পাপাকে জড়িয়ে ধরে। আদার সাইড পিডিনকে দেখায়। ডক্টর পিডিনকে বলে, ওয়েল, আমি কাল তোমায় চেক আপ করবো। দেন ডক্টর ওই রুম থেকে চলে যায়। তখন ফাই পিডিনকে বলে, পিডিন নাও ইউ আর সেফ। পিডিন ফাইয়ের কথা শুনে স্মাইল করে। সাডেনলি তখন ওখানে ক্যাও আসে। ক্যাও পিডিনকে আক্স করে, পিডিন তুমি এখন কেমন আছো। ওয়েল, আমার পাপা আমায় জানালো তোমায় শ্যুট করা হয়েছে। এটা শুনে লোম ভীষণ সারপ্রাইজড হয় আর ও একটু কিউরিয়াস হয়ে ক্যাওকে আক্স করে, বাট তুমি জানতে না। সো ক্যাও না করে। তখন পিডিন লোমকে কোয়েশ্চেন করতে না করে। দেন পিডিন ক্যাওকে আক্স করে, ফার্মের
সবাই জানে? সো ক্যাও নোট করে। ওয়েল, তখন ক্যাও বলে, হোয়ার ইজ কোন রোজ? রোজ তোমার কাছে কেন আসেনি? তখন গিয়েছে। ওয়েল, তখন ক্যাও বলে, বাট পিডিন, তোমার টেক কেয়ার কে করবে? তখনই ফাই বলে, এটা ওয়েল, ক্যাও তবুও বলে। তখন পিডিন বলে, ইউ ডোন্ট ওয়ারি ক্যাও, রোজ এখনই চলে আসবে। ওয়েল, দেন সিন কাট হয়। পিডিনকে রিলিজ করে দেয়া হয়। রোজ পিডিনকে হোল্ড করে ওর রুমে নিয়ে যায়। পিডিন বলে, আই মিস মাই বেডরুম সো মাচ। এটা শুনে রোজ স্মাইল করে আর বলে, সো পিডিন, তুমি তাহলে এখানে অনেকটা টাইম স্পেন্ড করো আর অনেকটা রেস্ট নাও। ডোন্ট গো টু ওয়ার্ক যতক্ষণ না তুমি প্রপার রিকভার করে নাও আর আমায় তোমার কেয়ার করতে দাও। এটা শুনে পিডিন রোজের হ্যান্ড হোল্ড করে আর বলে, আই এম সরি নং রোজ, আমার জন্য এত প্রবলেম। এই টাইমে তো তোমার অবশ্যই আঙ্কেল থিপে টেক কেয়ার করা উচিত, বাট নাও আমার জন্য তোমায় এখন আমাকেও টেক কেয়ার করতে হবে। রোজ স্মাইল করে আর বলে, পিডিন, এমনটা না, অ্যাকচুয়ালি আমি তোমার টেক কেয়ার করতে চাই। তখন পিডিন রোজকে বলে, সো সুইট। ওয়েল, দেন পিডিন বলে, রোজ, তুমি আঙ্কেল থিপের ব্যাপারে এখন কাউকে কিছুই বলবে না, ওকে? আঙ্কেল থিপের রিকভারির ব্যাপারটা আমাদের কয়েকজন, আই মিন রোজ বলে, বাট ভাই? সো পিডিন বলে, অ্যাকচুয়ালি রোজ, আঙ্কেল থিপের উপর তো অ্যাটাক করা হয়েছিল। যদি এই নিউজটা বাইরে কোথাও চলে যায়, সো ওনার উপর আবার অ্যাটাক হতে পারে। কজ আমাদের ফার্মে এমন কেউ আছে যে আমাদের সব নিউজ মিস্টার ভাসুকে বলে দিচ্ছে। তখন রোজ বলে, অ্যাজ এ স্পাই? সো পিডিন নোট করে। রোজ ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস তাকিয়ে থাকে। দেন সিন কাট হয় আর কিচেন দেখায়। আন্টি চ্যান ওখানে ফুড রেডি করছিল। তখন রোজ আসে। আন্টি চ্যানকে ও হেল্প করে। আন্টি চ্যান রোজকে থ্যাংক ইউ বলে। দেন রোজ আন্টি চ্যানকে বলে, আন্টি চ্যান, আজ তুমি পিডিনের ফেভারিট ডিনার রেডি করবে। এটা শুনে আন্টি চ্যান বলে, ওকে। রোজ বলে, অ্যাকচুয়ালি পিডিন খুব মিস করেছে তোমার হাতের খাবার, কজ সি লাইক সো মাচ। সো আন্টি চ্যান বলে, ওয়াও, দেন আমি তো একদম আমার মন থেকে সবকিছু আজ রান্না করব। ওরা দুজন স্মাইল করছিল। তখন ওখানে মডেন আসে আর বলে, খুন রোজ? ওয়েল, খুন রোজ, আজ এখন মিস ক্যাও এসেছে খুনডিনের সাথে দেখা করার জন্য। আমি অলরেডি ওকে বলে দিয়েছিলাম যে পিডিন এখন রেস্ট করছেন, বাট উনি কোনোভাবে যেতে চাইছেন না। উনি ওয়েট করতে চান। উনি খুনডিনের সাথে কথা বলে তারপর যাবেন। শুড উই গো অ্যান্ড কনফ্রন্ট হার নাও? আই এম সো রেডি। এটা শুনে রোজ একদম বসি অ্যাটিটিউড নিয়ে চলে যায়। মডেন তো ব্যাক সাইড দিয়ে ব্যাস প্রাউড টিচারের মতো দাঁড়িয়ে থাকে। দেন রোজ বাইরে আসে। ও নোটিস করে কেউ গার্ডেনের চেয়ারে বসে আছে। আদার সাইড মডেন দূর থেকে সবকিছু নোটিস করছিল। রোজকে দেখে কেউ উঠে দাঁড়ায়। দেন রোজ একটা কিউট স্মাইল করে আর বলে, তুমি তোমার মেসেজ আমার কাছে দিয়ে যেতে পারো। ওয়েল, পিডিন এখন ঘুমাচ্ছে। ও কোনোভাবেই ওর গেস্টকে অ্যাটেন্ড করতে আসতে পারবে না। তো কেউ বলে,
আই ডোন্ট মাইন্ড। কোন রোজ? আমি পিটিনের জন্য ওয়েট করব। তখন রোজ বলে, আই ডোন্ট নো হোয়েন সি উইল বি আপ। আদার সাইড মর্টেন ব্যাস দূর থেকে দেখছিল। কেউ বলে, আমি ওয়েট করব, কজ আমার বাড়ি বেশি দূরে না। এটা শুনে রোজ ভীষণ সিরিয়াস ফেস করে কেওয়ার দিকে তাকিয়ে থাকে। আদার সাইড মর্টেন বলে, হোয়াট? কি সেমলেস পার্সন রে বাবা। ওয়েল, কেউ স্মাইল করছিল, বাট তবুও ওর ফেস দেখে বোঝাই যাচ্ছিল কোনো তো ব্যাপার আছে। আদার সাইড রোজ ভীষণ অ্যাংরিলি ক্যাওয়ার দিকে তাকায়। দেন ক্যাও খুন্টিনকে হ্যালো বলে। তখন রোজ টার্ন ব্যাক করে ও নোট করে আর ওখানে দাঁড়িয়ে পড়ে। বাট ক্যাও একদমই খুশি হয় না। ওয়েল, দেন ক্যাও বলে, আমি এখানে এসছি তোমায় দেখতে আর সব রিপোর্ট করতে, যেগুলো তুমি আমায় দেখতে বলেছিলে। বাট ও রোজের দিকে অ্যাংরিলি তাকায়। তখন পিডিন বলে, আই ডোন্ট কিপ এনি সিক্রেট ফ্রম মাই ওয়াইফ। তুমি বলতে পারো। কেউ বলে, ফার্স্ট আমি কনফার্ম করে নেব, দেন আমি তোমায় জানাবো। এটা শুনে রোজ বলে, ওয়েল কেউ, তাহলে তুমি এতটা এলে, তোমার মনে হয় না এটা অনেকটা টাইম ওয়েস্ট হলো? কেউ বলে, নট অ্যাট অল, কজ আমি এখানে কয়েকটা ডকুমেন্টস এনেছি যেগুলোতে পিটিনের সিগনেচার লাগবে। দেন কেউ একটা ফাইল নিয়ে পিটি এখানে বসত ভীষণ জেলাস ফিল করছিল। আদার সাইড কেউ ভীষণ অ্যাংরি ছিল। দেন পিডিন রোজকে বলে, রোজ এবার আমরা রুমে যাই। দেন ওরা দুজন একে অপরকে হোল্ড করে রুমে চলে যায়।